প্রতিটা জিনিসেরই স্থান ভেদে মূল্যায়ন বাড়ে। আপনি দেখবেন রাস্তায় যখন একটা বনফুল ফুটে রয়েছে, সেটা যদি কেউ ছিঁড়ে রাস্তায় ফেলে রাখে, এটা রাস্তায় ফেলে রইল, এটা আসলে দেখলে এই যে বনফুল রাস্তায় পড়ে রয়েছে, এটা এক ধরনের একটা মূল্যায়ন। আবার কেউ যদি এই বনফুলটাকে তুলে নিয়ে তার ড্রয়িং রুমে বোতলে পানি দিয়ে সাজায়, কিছুদিন এটা তাজা থাকে, তখন এটার মূল্যায়ন অন্যরকম। যদি কোনো আত্মীয় স্বজন যায়, গিয়ে বলবে আরে এই ফুলটা কিসের, এটা আসলে মানে কত সুন্দর করে রেখেছে, বাইরে এসেও তারা আসলে বলাবলি করবে যে আসলে কত সুন্দর করে সাজানো। মোট কথা স্থান ভেদে মানুষেরও মূল্যায়ন বাড়ে কমে। চলুন একটা ছোট গল্প বলি। এক গ্রামে এক ছেলে ছিল কালাম। কালাম পড়ালেখা করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, পরে আর পড়ালেখাটা হয়নি, দরিদ্র মানুষ। তো গ্রামে যাদের সঙ্গে সে আড্ডা মারে বা যেখানে বসে, খুব ছোট জায়গা, ওই জায়গায় তাকে আসলে কেমন যেন মানুষ মূল্যায়ন করে, যতটুকু মানে করার পরিচিত মানুষ আশেপাশের এরকম। তো সে চাকরি খুঁজতে খুঁজতে একসময় জেলা শহরে আসলো। জেলা শহরে একটা মেসে থাকলো, চাকরি খুঁজতে থাকলো। এখানে তাকে আসলে মানুষ একটু মূল্যায়ন করে, শিক্ষিত মানুষ চাকরি খুঁজছে। সে জেলা শহরে একটা ছোটোখাটো চাকরিও পেল। তো চাকরি করার পর সে যে দোকানে মানে সদাই কিনতে যায় তার নিত্য প্রয়োজনীয় জিনিস, সে দোকানদার তাকে সাহেব ডাকে, এবং সে যেখানে চাকরি করে তার নিচু পর্যায়ে যারা রয়েছে অনেকেই তাকে স্যার ডাকে। ওই যে গ্রামে তার যে মূল্যায়নটা ছিল, ঠিক ওই জায়গাটা কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেল জেলা শহরে এসে। সে এক সময় প্রমোশন পেয়ে ঢাকাতে চলে গেল, এবং ঢাকায় যখন সে চাকরি করে তার মূল্যায়নটা আরও বাড়লো। সে ঢাকাতে একটা ছোট ফ্ল্যাট নিল, একটা ফ্ল্যাট বাসায় থাকে, এবং যারা তার সঙ্গে চাকরি করে তাকে সাহেব ডাকে বা একটু মূল্যায়ন করে। তো এভাবে তার কাটতে থাকলো। তো ওই ছেলেটা একদিন ভাবলো যে আসলে স্থান ভেদে আমার কত পরিবর্তন। এখন আমার পোশাক আশাকের পরিবর্তন হয়েছে, আমার কথাবার্তার যে পরিবর্তন সেটাও হয়েছে, আমার মানে চেহারার পরিবর্তন হয়েছে, আমার যে সামাজিকতা সেটারও পরিবর্তন হয়েছে। কিন্তু আমি যখন একেবারে গ্রামে ছিলাম তখন আমার মূল্যায়ন ছিল একরকম। জেলা শহর হয়ে আমি যখন ঢাকাতে আসলাম আমার মূল্যায়নটা আরেকটু বাড়ল। মোট কথা আপনি যেই জায়গায় থাকবেন ওই জায়গা অনুযায়ী আপনার মূল্যায়ন থাকবে। তো আসলে এই মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা, যে আপনি একেবারে প্রত্যন্ত গ্রামে পড়ে আছেন এর মানে এই নয় যে আপনি একেবারে ফেলনা হয়ে গেছেন। আপনি আপনাকে আস্তে আস্তে একটু উপরের দিকে যদি নিতে পারেন আপনার মূল্যায়ন বাড়বে। একদিন আপনার পরিবর্তন দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজে বলবেন যে আপনার আসলে কত পরিবর্তন হয়েছে, আপনি কতটুকু উপরে উঠেছেন। তাই সবাই নিজেকে পরিবর্তন করতে হলে অবশ্যই স্থানটা বদলান। যদি দেখেন আপনার মূল্যায়ন কমছে, ছাড়ুন এই আড্ডাটা, আরেকটা নতুন আড্ডাতে যান, দেখবেন আপনার মূল্যায়ন বাড়বে। এক সময় আপনি একটা ভালো মানে মানুষ, ভালো সমাজের একটা মানে ভালো ক্যারেক্টার হয়ে যাবেন। আপনাকে অনেকেই ফলো করবে, আপনার মতো অনেকেই হতে চাইবে। তাই আপনি পড়ে থাকবেন না এক জায়গায়। যদি মূল্যায়ন না পান, নিজেকে বদলান, আপনার পরিবেশ বদলান, সামাজিকতা বদলান, এবং আপনি স্থান পরিবর্তন করুন। দেখবেন ওই বনফুলটা রাস্তায় পড়ে রয়েছিল যেরকম অবহেলায়, ঠিক এই অবহেলায় না থেকে ড্রয়িং রুমে সাজানো ফুলের মতো হন, আপনার জীবনটা বদলে যাবে। এই জন্য এত কাঠখড় পোড়াতে হয় না, শুধু আপনার ইচ্ছা শক্তিটা যদি ভালো থাকে পারবেন, আশা করি। এই ছিল গল্প।